खुदाया न कर मोहताज किसी का ज़माने में, नहीं है किसी का कमी तेरे खजाने में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही। दिखा दे इलाही अरे वो मदीना कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही। मोहब्बत शद ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा। मालो दौलत तन परोस तारा हलाल, मालो दौलत तन परोस तारा हलाल। मन फनाए मुल्क मौलाए जुल जलाल। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম হাটহাজারী থানার অন্তর্গত ফতেপুর কালাফুলস্থ জামিয়া রশিদিয়া কালাফুল মাদ্রাসা ফজিলত পর্যন্ত মেশকাত পর্যন্ত জমাতউলা পর্যন্ত মাদ্রাসার আয়োজনে জমাতউলা ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি উস্তাদুল উলামা শেখুল হাদিস রাহবরের তরিকত এবং শরীয়ত আল্লামা মুফতি আব্দুল আদিস সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া। উপস্থিত ছিলেন বীর চট্টলার বরেণ্য উলামায়ে কেরাম এবং ঢাকার থেকে অনেক মুরব্বীদেরকে দাওয়াত করা হয়েছিল, ওনারা এসেছেন আলোচনা করছেন। সর্বশেষ আমি জুমা পরে ঢাকার থেকে আসতে দেরি হয়েছে, রাস্তাঘাট জাম। সর্বশেষ আমি আলোচনা করছি। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, আমার মতো গুনাহগারকে এই পবিত্র মাটিতে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন মনিব। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ গুনার গাঠুরি বহন করে এসেছি, মোনাজাত শেষে তুমি নিষ্পাপ হয়ে বাসাবাড়িতে ফেরার তৌফিক দান করিও। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয়শো? 208 নম্বর আয়াত সূরা বাকারার থেকে তেলাওয়াত করেছি এবং মিশকাত শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফের প্রসিদ্ধ একখানা হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটিও তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই মুখতাসার আলোচনা, রব বুঝার আমল করার তৌফিক দান করুক। যেরকম আমিন। আয়াতের তফসির বোঝার আগে ছোট্ট করে একটা শানে নজুল এবং প্রেক্ষাপট বুঝতে হবে। কেন, কোন সময়, কোন সমস্যাকে টেকেল দেওয়ার জন্য এই আয়াত আল্লাহ নাজিল করেছিলেন, এটা বুঝতে হইলে একটু শানে নজুল বুঝতে হবে। শানে নজুল হলো এই: আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ না বানাইলে পৃথিবী বানাইতেন না, কথা ঠিক কিনা? সেই রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে মক্কা শরীফ তিনি নবী হলেন। নবী হওয়ার পরে তিনি মক্কায় 13 বছর ছিলেন। কত বছর ছিলেন? নবী হয়েছেন 40 বছর বয়সে, আরো 13 বছর, 13 আর 40 কত হলো? 53 বছর পর্যন্ত তিনি
মক্কা শরীফ ছিলেন। এরপরে কাফেরদের নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে কাফেরদের নির্যাতন সইতে না পেরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মদিনায় তাশরিফ আনলেন। যেরকম সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় আসতে 8 দিন লাগে। কয়দিন লাগে? 8 দিনের পথ। মক্কা থেকে মদিনা কত উট দিয়ে আসলে কত লাগে? 8 দিনে। বর্তমান বাসে লাগে হইলো 6 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। ট্রেনে লাগে 3 ঘন্টা, 2.5 ঘন্টা। প্রাইভেটে আরো কম লাগে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগে। বাসে আমরা 5-6 ঘন্টা মক্কা থেকে মদিনায় যাতায়াত করি। যা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা আসতে 11 দিন লাগছে। 8 দিনের পথ 11 দিন লাগলো কেন? 3 দিন তিনি গারে সোরের মধ্যে আত্মগোপন করেছিলেন। কোথায়? ওই যে গারে সোর গুহার ভিতরে, যেখানে সিদ্দিক আকবরকে সাপে কামড় দিয়েছিল, এখানে তিনি 3 দিন ছিলেন। এই জন্য অতিরিক্ত 3 দিন হওয়াতে কয়দিন লাগছে? 11 দিন লেগেছে, নতুবা তিনি 8 দিনে মদিনায় পৌঁছাইতেন। যাই হোক, আল্লাহর হাবিব মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন, তখনই মদিনার মধ্যে সংবাদ পৌঁছে গেছে, মাহবুবে কিবরিয়া রওনা করেছে মদিনা অভিমুখে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসবেন, রওনা করেছেন। মদিনার আল্লাহ গলিতে গলিতে আনন্দের বার্তা শুরু হয়ে গেছে। মেয়েরা ঘর লেফা মোছা শুরু করে দিয়েছে। যার দোতলা বাড়ি একতলা খালি করে ফেলেছে, যার 2টি বাড়ি একটা বাড়ি পরিষ্কার করে ফেলেছে, যার 2টি ঘর একটা ঘর নবীর জন্য খালি। আল্লাহর হাবিব আসবেন, আমাদের বাড়িতে থাকবেন। আল্লাহু আকবার। মেয়েরা মশারি ধুইতে শুরু করেছে, বিছানার চাদর ধুইতে শুরু করেছে, বালিশ কভার পরিষ্কার করতে শুরু করেছে, বাড়ির আঙ্গিনা উঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার শুরু করে দিয়েছে। রহমতুল লিল আলামিন আমাদের বাড়িতে তাশরিফ আনবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে একটা উৎসব, উৎসবে মুখর মদিনা। নবীকে আগায় আনার জন্য 3 দিন আগেই তারা রাস্তায় দাঁড়িয়েছিল। তারা জানতো যেহেতু রাসূল রওনা করেছেন 8 দিন লাগবে, এই জন্য 5 দিন পরেই তারা রাস্তায় গেছে। তারা জানতো নবী আসতে আর মাত্র আছে 3 দিন। 3 দিন আগেই তারা রাস্তায় দাঁড়াইছে। কিন্তু আল্লাহর হাবিব যে গুহার ভিতরে অতিরিক্ত 3 দিন ছিলেন, থাকতে হবে, এটা তো মদিনার মানুষ জানতো না। এই জন্য তারা 6 দিন আগে চলে গেছে রাস্তায়। রাস্তায় যায় রসুল গো বলে তারা রসুলকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। কেউ খেজুর গাছের উপরে উঠছে, কেউ পাহাড়ের ঠিলার উপরে উঠছে। কারো হাতে ফুলের মালা, কাহারো হাতে কবিতার মালা, কাহারো হাতে দুধের গ্লাস, কাহারো হাতে শরবতের গ্লাস, কাহারো হাতে খেজুরের ফুটলা। আল্লাহ নবীকে তারা আপ্যায়ন করবে, রিসিপশন জানাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাবিব মদিনা তশরিফ আনবেন। এই জন্য মদিনার মানুষ 4 মাইল, কয় মাইল? 4 মাইল মানে 6 কিলোমিটার। 6 কিলোমিটার জায়গা মদিনার থেকে অ্যাডভান্স হয়ে দাঁড়ায় রয়েছে। কার আগে কে নবীকে দেখবে, কার আগে কে নবীকে বরণ করে নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার কিনারে চলে আসলেন, ওই মদিনার আনসার মুহাজিরা ওই তো নবীকে দেখা যায়। আমি সবার আগে রাসূলকে দেখে ফেলেছি, আমি সবার আগে দেখেছি, আমি ঠিলার উপর থেকে দেখেছি, কেউ বলে আমি খেজুর গাছের উপর থেকে দেখেছি। এইভাবে আল্লাহর হাবিবকে দেখার জন্য দেওয়ানো হয়ে গেছে আশিকিন। নবীকে দেখার জন্য পাগল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদম কিনারে চলে আসলেন, ছোট ছোট কিশোর কিশোরীরা নবীজির সামনে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গলায় মালা পরিয়ে দেওয়ার জন্য আমার আম্মা জান মালা বানিয়ে দিয়েছে, দিবনি গলায়। নবী কয় দে। পয়গম্বরের গলায় মালা পরিয়ে দিয়েছে। কিশোর কিশোরীরা বলে আমার আব্বা কবি, অসুস্থ, আসতে পারে নাই, আপনার আগমনকে স্বাগতম জানাইয়া আমার বাবা কবিতা লেখছেন, পড়বনি কবিতা, শোনাবনি। নবী কয় শোনাও। কিশোর কিশোরীরা নবীজির উটের বহরের সামনে দিয়া কিটকিট করে নাচে আর কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাম। আল্লাহু আকবার। মদিনার মেয়েরা, ছেলেরা, এরা ছোট কিশোর কিশোরী, নাবালেক নাবালিকা, আল্লাহর হাবিবের উটের বহরের সামনে দিয়ে তারা নাচে আর
নবীকে বরণ করে লয়। আরবিতে তারা কবিতা পড়ছিল, এই কবিতার কি অর্থ ছিল এটা তো আমরা বুঝি না আরবিতে। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এটাকে বাংলায় কবিতার আকারে লিখেছে। মদিনার মানুষ নবীকে কি বলেছিলেন? নজরুল বলেন, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। আল্লাহু আকবার। তলাল বাদরু আলাইনার অর্থ কি? আমাদের উপরে, আমাদের মদিনার আকাশে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম, উনি ওই তলাল বাদরু আলাইনার কবিতার আকারে লিখেছে। আর তিনি বুঝিয়েছেন নবীকে। মদিনার ছেলেরা, মদিনার কিশোর কিশোরীরা কি বলছিল বাঙালি তোমরা বুঝো। কিশোর কিশোরীরা বলছে, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো। তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ভাই যখন একটা কবিতা শুনাইলো এবং ছোট বোন ডাক দেয়, তুই সর, এখন আমাকে পড়তে দে। এখন ছোট বোনটা সামনে এসে গো, মানবতার বন্ধু তুমি, ওগো রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। ও দোস্ত, কলিজা ছিঁড়ে যায়। আল্লাহর হাবিবের কি পরিমাণ মহব্বত করতো সাহাবায়ে কেরাম, কি পরিমাণ মহব্বত। কলিজা থেকে বলতে গো, মানবতার বন্ধু তুমি, রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মারহাবা। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মানুষ বরণ করে নিয়েছে। এখন প্রায় 500-600 মানুষ নবীকে রিসিভ করার জন্য আগে আইছে। আল্লাহ নবীকে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি উত্তর দিকে এদিকে চলেন। আরেকজন কয় না হুজুর, আর বাড়ি দক্ষিণে দিক চলেন। আরেকজন কয় আমাদের বাড়ি পূর্ব দিকে এদিকে চলেন। আরেকজন কয় আমাদের বাড়ি টিলার উপর উপর উঠেন। নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমি মানুষ একজন, আর তোমরা রিসিভ করতে 800,000 জন। এক একজন এক এক দিকে ডাকো, আমি একা কয় দিকে যাব, কয় দিনের মন রক্ষা করব। আল্লাহু আকবার। আমি হইলাম নবী একজন, আর আমাকে বাড়ায় নিতে আইছো, আমাকে আগায় নিতে আইছো শত শত মানুষ। আমি একজন, কয়জনের মন রক্ষা করব? উত্তর দিকে যাইলে দক্ষিণের বাড়িওয়ালা অসন্তুষ্ট হবে, দক্ষিণে গেলে পূর্বওয়ালা অসন্তুষ্ট হবে, পূর্বে গেলে পশ্চিমওয়ালা অসন্তুষ্ট হবে, পশ্চিমে গেলে উপরে ঠিলের উপরে বাড়ি অসন্তুষ্ট হবে। এই জন্য আল্লাহর হাবিব ডাক দেয়া, আল্লাহ, সাহাবীরা মনের থেকে মহব্বতের কণ্ঠে আমাকে বাড়িতে নিতে চায়, আমি একজন, মন রক্ষা করব কয়জন? আল্লাহ আমাকে একটা রাস্তা বাতায় দেন, আমাকে একটা পন্থা শিখিয়ে দেন, আমি কি করলে সমস্ত সাহাবীরা খুশি হয়ে যাবে? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, বন্ধু, উটের লেগামটা ছেড়ে দাও, উটের লেগাম ছেড়ে দাও। উটের লেগাম এখন আমি আল্লাহ, আমি নিজের হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এতক্ষণ তো আপনার হাতে ছিল উটের লেগাম, ডেনে টান দিলে ডেনে যাবে, বামে টান দিলে বামে যাবে, সামনে টান দিলে সামনে যাবে। স্টিয়ারিং ছিল আপনার হাতে, হ্যান্ডেল ছিল আপনার হাতে, হ্যান্ডেল আমি আল্লাহর হাতে দিয়ে দেন। আমি যার বাড়ি পছন্দ করি তার বাড়িতে আমার বন্ধুকে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাথে সাথে উটের লেগাম ছেড়ে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটের লেগাম ছেড়ে দিলেন, উট এখন কোন দিকে যাবে? কই কোন দিকে যাবে? কইটা কোন দিক যাবে? এটা তো কোনো স্টিয়ারিং নাই হাতে। নবী কই, সাহাবায়ে কেরাম, আমি
আমি উটের লেগাম ছেড়ে দিয়েছি, লেগাম নিয়ে নিছে আমার আল্লাহ। উনার যার বাড়ি পছন্দ আমারে উনার বাড়িতে নিয়ে যাবে, তোমার টেনশন হইছো, শুধু দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম শ্বাসরুদ্ধ অবস্থায় সবাই হায় হায়, সবাই শুধু দুরূদ শরীফ পড়তে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সবাই শুধু এই দুরূদ পড়তেছে। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের উপরে দুরূদ পড়লাম, আপনার হাবিবের পরিবারের উপরে দুরূদ পড়লাম, নবীর আরা বাড়িতে পাঠাইন, ইতরে আল্লাহ আরা বাড়িতে পাঠাইন, ইতরে আল্লাহ আরা বাড়িতে পাঠাইন। দুরূদ শরীফ পড়তেছে শ্বাসরুদ্ধ অবস্থা। হঠাৎ করে ও ডান দিকে মুড় নিয়া ঠিলার উপরের দিকে ওঠা শুরু হয়েছে। ঠিলার উপরে যায় দেখে একটা বাড়ি, এই বাড়ির উঠানের মধ্যে উট শুয়ে যায়। সুবহানাল্লাহ। নবী ডাক দেয়, এই বাড়িতে কেন আসলা, এই বাড়িতে কেন আসলা? সমতল এলাকার মধ্যে বাড়ির অভাব নাই, উটের জবান খুলে দিয়েছে। আল্লাহ ডাক দেয়, রহমতুল লিল আলামিন, লেগামটা যার হাতে দিয়েছেন উনি আমাকে এই বাড়িতে আনছে, আমি আসি না। আল্লাহু আকবার। আপনি আল্লাহর হাতে উটের লেগাম ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে আনছে, আমি আসি নাই। मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদ এই জালেম গোষ্ঠী, ইয়াজিদের শয়তানের গোষ্ঠী, জালেম অত্যাচারী দল, গোমরার গোষ্ঠী যখন হযরত হুসাইনকে ব্যারিকেড দিল, তখন ওই ফাঁসের এলাকার থেকে কয়েকজন মুরব্বী আইসে কয়, বাজান হুসাইন একখান কথা ফুসল লইতাম কি, অনার আরো বেশা বেশি মহব্বত করি, অনার বাফারা যারা খাই, অনার বড় ভাইরা যারা বিষ খাওয়াই, ইতের সিডি দিলে কি অনার আইন করেন না, কিনলে শুনতে অনেক ন জানি মানুষের খারাপ। বাবা আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আল্লাহু আকবার। হযরত হুসাইন কয়, বাজান আপনারা মহব্বতের সাথে আসছেন, দোয়া করেন আমার জন্য। আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে, আমি আসি নাই, আমার কি করা হয়েছে রে? মুঝে খোফা ওয়ালো মুসাফির ন সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे हाय मेज़बानी 72 पियासों कहे बंद पानी खीमा जलाया सामा भी लूटा गुंचा भी टूटा गुलिस्ता भी टूटा बेहश्त बड़ी में मका बन रही है मैं मुर्दा नहीं हूँ बसाया गया। हजरत মারহাবা। হযরত হুসাইন বলছিলেন, আব্বা জান, ওরে কুফার মুসলমান, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। ও ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছি, আমি আসি নাই, আমার আল্লাহ আমার আনছে। আপনি যখন লেগাম ছেড়ে দিয়েছেন, লেগাম কারা তো দিন আল্লাহ, তো আল্লাহ নিজে টাইনে আবু আইয়ুব আনসারীর বাড়ি উঠানে আনছে। যেরকম আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কয়, বাড়ির মালিককে আয় আয়। আবু আইয়ুব আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির পাহারাদার। পয়গম্বর কয়, তুই বড় ভাগ্যবান। পয়সা আছে না? আছে না পয়সা? আছে। পয়সা আছে? তুলতে আছে। আমার আজকে 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম যারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রসুল গো কয়ে কান্দে, আমাকে আগা আনার জন্য পাহাড়ের উপর উঠছে, খেজুর গাছের ডালে ওইটা কান্দে, রসুল গো আপনাকে আগায় নিতে আইছি। 3 দিন পর্যন্ত এদের ফেটে খানা নাই, ফিরে নাই। আবু আইয়ুব আনসারী জলদি দেখবো আর রান্না শুরু কর। আল্লাহু আকবার।
আবু আনসারী কো ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, অনেকে হইতে লাগবেন আমার মা বাবা শুদ্ধ আপনার জন্য কুরবান করতে রাজি আছি। শুরু হয়ে গেছে ওট জবে করছে, ফিতলের ডেক মেজবানের ডেক লাইন ধরে বসাইছে, খেজুর পাতা দিয়ে জাল দিতেছে, রান্না শুরু হয়ে গেছে। গোলামরা উট জবে করছে, বারান্দে বাদিরা রুটি বানায়। হযরতে আবু আনসারী খুশিতে বাগবাগ, দো জাহানের বাদশাহ এই গরিবের বাড়িতে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাওতে বসে রইছে, রান্না চলতেছে। যখন ধোঁয়া উঠতেছে, রান্নলে ধোঁয়া ওঠে কিনা, ওই বর্ষি হলো যখন রান্ধে ধোঁয়া ওঠে কিনা, যখন টিলার উপরে ধোঁয়া উঠতেছে, এই টিলার নিচে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি রইসুল ইহুদিন ছিলেন, ইহুদিদের নেতা ছিলেন, ইহুদি ধর্মের পাদ্রী ছিলেন। উনি ওই টিলার নিচু এলাকায় খেজুর বাগানে খেজুর কাটতেছিলেন। উনি হঠাৎ করে ছায়া দেখে টিলার উপরে আগুন জ্বলে, ধোঁয়া উঠতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখা, গোলাম, আমার বাল্য বন্ধু, আমার দোস্ত আবু আইয়ুব হিতের ছেলের বিয়া না মেয়ের বিয়া? কিচ্ছু না জানি। আমার তো দাওয়াত দিল না, মেজবান চলে, দেখা যার শুধু রান্না চলতেছে, বুঝতে খুশবু আসতেছে, জলদি যা দেখে আয় কি অনুষ্ঠান। দৌড়ায় গেছে গোলাম, যা আয়সা গো বস, আপনার বন্ধুর মেয়ের বিয়া নয়, ছেলের বিয়া নয়, আপনার বন্ধু, আপনি যে তাওরাত শরীফ পড়তেন আর আখেরি নবীর ঘটনা আমাদেরকে শোনাইতেন, এই নবী দু জাহান রহমতুল লিল আলামিন আপনার বন্ধুর বাড়িতে তাশরীফ আনছে। এই জন্য আপনার বন্ধু খানা পিনার আয়োজন, মেজবানের আয়োজন করছে। আব্দুল্লাহ ইবনে সালাম কো কি হলি কয়া খেজুর খাড়ার খাসি কোদাল দাও যাসিন ফিক্কে মেরে ফেলে দিয়া এক দৌড় দিছে পাহাড় উপর। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, বুড়া মানুষ, 60 বছরের বুড়া, দৌড়ায় নিচের থেকে বায়া উপরে অনেক উঁচা বাড়ি, এখনো আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি এখন উঁচা। সেখানে যান আব্দুল্লাহ ইবনে সালাম উডনের মাঝে পড়ছে, দমের উপরে দম ফেলতেছে, ফাঁফাইতে যার বলতেছে, আবু আইয়ুব রে, তোমার বাড়িতে নবীজি এসেছেন, তুমি আমারে সংবাদ দাও নাই কেন? তুমি আমার বাল্য বন্ধু, এই কাজটা তুমি ঠিক করো নাই। আবু আইয়ুব কয়, মুসলমানদের নবী আইছে, তুই ইহুদিরে দাওয়াত দিব কি জন্য? তুই তো মুসলমান নয়, তুই ইহুদি, ইহুদিরে দাওয়াত দেওয়ার কোনো মানে নাই। মুসলমানদের নবী আইছে, মুসলমানদের মনে আনন্দ, ইহুদিরে দাওয়াত দেওয়া নিরাপত্তার জন্য ডিস্টার্ব হবে। আবু আইয়ুব আনসারী, তুই আমার এই কথাটা বলতে পারলে সারাটা জীবন আমি তাওরাত আমার মুখস্থ, তাওরাতের মধ্যে এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আখেরে নবীর প্রশংসার কথা লেখা নাই। তাওরাত নাযিল করছে আল্লাহ মুসা নবীর উপরে, অথচ মুসা নবীর এত কথা তাওরাতের মধ্যে নাই যত কথা আখেরি নবীর, ফিয়ারা নবীর আছে। এই নবী তোমার বাড়িতে আসছে, তাশরীফ আনছে, তুমি আমার খবর দাও না, আমি বড় কষ্ট পাইলাম। ঠিক আছে দোস্ত, একটু নবীর তুমি অনুমতি লো, আমি নবীর সাথে সাক্ষাৎ করতাম চাই। আল্লাহু আকবার। তোর কিও সাক্ষাৎ যদি না ভারত তো নিছে না, বড় তুই ইহুদির বাচ্চা, তুই সাক্ষাৎ কে? আরে বাবা, আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাও। আবু আইয়ুব আনসারী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, একটা লোক মদিনার শিক্ষিত মানুষ, তাওরাত শরীফ তার মুখস্থ, ইনজিলও ফরিদ জানে, ইয়ার জবুর কিতাবও ফরিদ জানে, তাওরাত তো গোটা এ টু জেড মুখস্থ। এত বড় শিক্ষিত মানুষ মদিনা আর কেউ নাই। এই লোকটা আপনার সাথে একটু সাক্ষাৎ করতে এসে অনুমতি দিবেননি? নবী কো কি নাম? ওর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কো এর নাম আমি মক্কায় থেকে শুনছি, অনুমতি লাগবে না, জলদি আইতে দে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে আসতে দে। আবু আইয়ুব আনসারী কো ভাম্বার দোস্ত, অনুমতি হয়ে গেছে, জলদি চলো। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহু আকবার নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিবের রাস্তা ক্লিয়ার, নবীজির সামনে যায় এইভাবে ছায়া রয়েছে, ছায়াই রয়েছে, চোখের ফাতি নলরে, শুধু ছায়াই রয়েছে। 3 বার মাথার থেকে পা পর্যন্ত, কয়বার? 3 বার তাকাইছে। তাকায় আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর কসম খায়া বলতেছে, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। আব্দুল্লাহ কান্দে গো, ডাক দে গো, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না।
নবী, উনি চির সত্যবাদী নবী। জোরে আল্লাহু আকবার। কসম খায় বলতেছে, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। মদিনার মানুষে কি চাইছো? তাড়াতাড়ি মুসলমান হও, জলদি মুসলমান হও, জলদি মুসলমান হও। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই কথা বলছে, নবী কইতে তুই আগে হ, মানুষে খোঁজ কর, তুই মুসলমান আগে। হুজুর আমি মুসলমান হওয়া 1 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার। মুসলমান হওয়া 1 সেকেন্ডের ব্যাপার। আমি আপনার থেকে একটু পরামর্শ চাই। কি পরামর্শ? মুসলমানকে আয়া খাওয়াইও নাকি খেজুর বাগানে হাজার হাজার ইহুদির আছে সবদের একসাথে নিয়ে হব? আল্লাহু আকবার। মুসলমানকে আমি আব্দুল্লাহ একা হব নাকি আমার ভক্তকুল যারা ইহুদি আছে বাগানে শত শত ইহুদিরা খেজুর কাটে সবাইকে নিয়ে হব? নবী কয় তুমি একা নও, ওদেরকে ডাইকে নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন একা নও, সবাইকে নিয়ে আসো, আমি বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে গর্ব করব। আব্দুল্লাহ দৌড় দিছে, জলদি গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম পাহাড়ের থেকে নিচে নামছে, নাইমা বাগানে যায়, কয় আয় জলদি আয়, পিয়ারা নবীর গল্প সারা জীবন তোদেরকে 60 বছর পর্যন্ত তাওরাত পড়ে যে নবীর ঘটনা শুনাইছি, এই নবী মদিনায় তশরিফ আনছে, জলদি আয় জলদি আয়। খেজুর সারা জীবন কাটতে পারবা কিন্তু নবী পাইবা না, নবী পাইবা না। এই বলে যখন আব্দুল্লাহ ডাক দিছে, সমস্ত হিমালয়ের বাসীওয়ালা যেরকম ডাক দিলে পিছন দিয়ে দৌড়ে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম শুধু ডাক দিছে, সব ইহুদিরা পিছন দিয়ে দৌড় দিছে। 450 ইহুদি, কয়শো? 450 ইহুদি আব্দুল্লাহ ইবনে সালামের পিছন দিয়ে দৌড়ায় দৌড়ায় আইসা পাহাড়ের উপর উঠে নবীজির কদমের উপরে পড়ছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কো হুজুর এটি সব আমার ভক্ত, এরা সব আমার মুরিদান, আমি হলাম ইহুদি ধর্মের পাদ্রী, এরা আমার ভক্ত, আমার পরামর্শে এরা তাওরাত মানে, ইহুদি ধর্ম পালন করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমরা মুসলমান হয়ে যাব। রাসূল বাবা মুসলমান কালমা পড়ো। কয় হুজুর এত তাড়াতাড়ি বিচ্ছিন্ন প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারেন তাহলে মুসলমান হব, নয়তো হব না। নবী কয় কয়টা প্রশ্ন? কয় 3টা। কোন কটা? কটা? 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে সাথে সাথে মুসলমান হয়ে যাব। নবী কয় করো প্রশ্ন। 3টা করবা কেন? কয় একটা করব তাওরাত থেকে, একটা করব ইনজিল থেকে, আর একটা করব জবুর কিতাব থেকে। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর সত্যিকার পয়গম্বর হন, 22 দিন নটাস টাস করে কই দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হলে আপনি কোনো প্রশ্ন পাইবেন, প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। নবীকে করো প্রশ্ন করো। হুজুর 1 নম্বর প্রশ্ন যদি ওনার কাছে, কি প্রশ্ন? ফাইরবেন নি। রাসূল কয় বেটা আই কি পারছি, আল্লাহ আরে শিখিয়ে দিব। আল্লাহু আকবার। তুই প্রশ্ন কর বেটা, ইনশাআল্লাহ হাজ্জু। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালাম পিছন দিয়ে 450 ইহুদি বসা। কয়শো? 450 ইহুদি। ওনারা 450 তৈবেন না, ফসল 150 তৈতে না। 450 মানুষ কম মনে করছো, বহুত মানুষ। 450 মানুষ পিছন দিয়ে বসা। আব্দুল্লাহ ইবনে সালাম সামনে বসা। নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর প্রশ্ন কখন পাইবেন? একবার এত কথা কসকিলে তুই প্রশ্ন কর না। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা সবাই যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পরে আল্লাহ জান্নাতীদেরকে একটা নাস্তা দিবে। কি দিবে? নাস্তা দিবে। বেড়াইতে গেলে হইলে তো ভাত না দেয়, হইলে চা বিস্কুট দেয়। কথা ঠিক কিনা? চা বিস্কুট খাও, আল্লাহ দিলে করো জড়াই। এরপরে মাশাআল্লাহ রূপসান্দা মাছ আছে, লুট্টে মাছ আছে, ফাঁকশাক করো না, ঘন্টাখানিক সময় দিবে তো। আচ্ছা তুইও আগে চা বিস্কুট খাওয়ার পরে রান্না বয়া। ওটা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পরে প্রথমে বাদ দিত কি দিব? নাস্তা দিব, এরপরে খানা। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নাস্তা দিবে। কয় নাস্তা তো দিবে। নবী কয় দিবে দিবে। আচ্ছা ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে আমরা জানেননি? এটাকে নান রুটি দিয়ে দিব, ডাল ভাজি কি দিয়ে দিব, না পরোটা দিব? কি দি? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করছে, নবী ডাক দেখ, আব্দুল্লাহ
শোনো, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে। আল্লাহু আকবার। মাছের কলিজা দিয়ে কাবাব বানায়া ওই কাবাব দিয়া জান্নাতীদেরকে নাস্তা পরিবেশন করবে। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে মাছের কলিজা দিয়া কাবাব বানায়া ওই কাবাব দিয়া জান্নাতীদেরকে আল্লাহ নাস্তা করাবে, আব্দুল্লাহ ইবনে সালাম কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি 100% সত্য সঠিক উত্তর দিয়েছেন। হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি তাওরাত কিতাবে এমনই পাইছি। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইনাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। মারহাবা। আল্লাহ নবী ডাক দেয় আব্দুল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর হইছিনি কইছে মাছের কলিজা দিয়া। কি মাছ এটা নবী কয় নাই, এটা অন্য হাদিস দ্বারা জানা গেছে ওই মাছ হবে বোয়াল মাছ। আল্লাহু আকবার। বোয়াল মাছ কিল্লাই, বোয়াল মাছ একজন আল্লাহর পয়গম্বরের পেটের মধ্যে রাখিল। আল্লাহর পয়গম্বর ইউনুস নবীরে বোয়াল মাছ 40 দিন পেটের মধ্যে রাখছিল। এই জন্য বোয়াল মাছের কলিজাটা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ওই কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, ওই কাবাব দিয়ে জান্নাতীদেরকে নাস্তা করাবে। আলহামদুলিল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে সালাম, 2 নম্বর প্রশ্ন খাও। আব্দুল্লাহ ইবনে সালাম কই ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্ন যে বিমাজা ইয়াশবাহুল ওয়ালাদু আর রাজুলা বিল মারআতা, কি কারণে বাচ্চা বাবার মতো হয়, কি কারণে মার মতো হয়। কোনো বহুত বাচ্চা আছে বাবার চেহারা পায়, মার গান না পায়। কথা ঠিক কিনা? মা সুন্দরী কিন্তু বাবা কালো, হুয়া হইছে খালা। কথা ঠিক কিনা? হ্যাঁ খালাইয়া তো খালা কইউ কার বাপ কালা কেন কইতা, তোর মা তো সুন্দর। কয় মার মতো আর বই নই, আর বন্য হইতে মার মতো, আমি হইছি বাবার মতো। আই পাইছি বাপের খালা, বইনে পাইছে মার খালা। হয় না? হয় কিনা এরকম? আল্লাহর হাবিব গো, আপনার কাছে প্রশ্ন, সন্তান কেন বাবার সাথে সাদৃশ্য রাখে, বাবার চরিত্র পায়? কেন সন্তান মায়ের চরিত্র পায়? কেন সন্তান বাবার খাবার পায়? কেন সন্তান মায়ের খাবার পায়? অথবা কেন সন্তান ছেলে হয়, কেন সন্তান মেয়ে হয়? বিভিন্ন ব্যাখ্যায় হতে পারে, হাদিসের লম্বা কথা বলার সময় নাই। আল্লাহর হাবিবকে আপনি উত্তর দিতে পারবেন নি। আল্লাহর হাবিব ডাক দিয়া কই ইযা গালাবা, বুখারীর হাদিস, ইযা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা ওয়া ইযা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয় আব্দুল্লাহ, এটা ফানি বাতেরই প্রশ্ন, আমার কাছে কোনো কঠিন নয়। আল্লাহু আকবার। তুই বিজ্ঞান সম্মত প্রশ্ন করেছো, বিজ্ঞান জন্ম দিয়া নাই। আল্লাহু আকবার। আর তুই বাজাই নিয়ত করছিস, আরে আটকাইবে জীবনও ব্যক্তি না। স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে, স্বামী স্ত্রীর মিলনের একটা যুদ্ধ। কথা কোন ঠিক কিনা? এখানে হার জিত আছে, আছে কিনা? হার জিত। স্বামী স্ত্রীর মিলনের মধ্যে হার আছে, জিত আছে, আছে কিনা? স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে যদি স্বামী বিজয় লাভ করে, তার ফানি যদি বিচ্ছু যদি টেকসই হয়, ওই মিলনে যদি পেটে বাচ্চা ঢুকে, তাহলে বাচ্চার চেহারার উপরে আবরণ পড়বে বাবার। আল্লাহু আকবার। আর ওই মিলন মেলায় যদি মা প্রাধান্য বিস্তার করে, মা বিজয় লাভ করে, স্বামীটা আগে আউট হয়ে গেছে, স্ত্রীটা শক্তিশালী টেকসই, আর ওই মিলনে যদি মায়ের গর্ভে বাচ্চা ঢুকে, এ বাচ্চার উপরে আবরণ পড়বে মায়ের। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ
নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না নাহনু কুল্লুন যুল ইসলাম قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিকনা لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএনপি ঠিক না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো জামিয়া রশিদিয়া কালাফুল মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা শাইখুল হাদিস মাওলানা পীরে তরিকত মুফতি আব্দুল আদিস সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি ও ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কার যাইতে মন চায় মদিনা যাইতে মন চায় রে বাজার আমি পাগল ছিলাম আমি দেওয়ানা ছিলাম মদিনার জন্য আমি এখানে থাকতে এমন কোন মোনাজাত করি নাই ও প্রশ্নটা রয়েছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 3 নম্বর প্রশ্ন ওয়ামাযা আলামাতুসসা নবী গো কিয়ামতের বড় বড় আলামত কি কইতে পারিবেন নি আল্লাহ নবী ফটার ফট টস টস করে বলা শুরু করছে ইদা তুখিদাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল কাইনাত ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي سبحان الله الله الحبيب وماذا علامات الساعة क्या 3 নম্বর প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হলো জান্নাতের নাস্তা কি দিয়ে দিব ঠিক আছে 2 নম্বর নাস্তা মানুষ ছেলে হয় মেয়ে হয় বাবার মতো কেন হয় মার মতো কেন হয় 3 নম্বর প্রশ্ন কিয়ামতের আলামত কি কি নবী ফটার ফট
টাস টাস করে আলামত যখন বলে দিল, আব্দুল্লাহ ইবনে সালাম কয় ফরাদান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো, এইগুলো আসমান কিতাবের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে আছে, আমি একদিন বুঝছি আপনার উত্তরের সাথে উত্তর মিলে গেছে, আপনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাথে সাথে কালমা করে আব্দুল্লাহ মুসলমান হয়ে যায়। বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার সাথে সাথে ইহুদিদের 450 কিচন দিয়ে বসা সব আইসা নবীজির ফর মধ্যে পড়ছে, কদম মোবারক মধ্যে পড়ে আমাদেরকে পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই হয়ে যায় মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রে নবী ডাক দেয়, আব্দুল্লাহ, ইসলামের বিধানের সাথে আর ইহুদি ধর্মের বিধানের মধ্যে কোনো টকরাও আছে নি? আছে। কয় কি? ইসলামের বিধান হলো ইবাদত শুক্রবারে করলে সওয়াব বেশি, কিন্তু ইহুদি ধর্মের মধ্যে শনিবারে সওয়াব বেশি। এখন কি করব? নবী কয় শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আর কি সমস্যা? হুজুর ইহুদি ধর্মের মধ্যে ছিল গরুর গোশত খাওয়া যাবে, উটের গোশত খাওয়া যাবে, কিন্তু চর্বি খাওয়া মানা, দুধ খাওয়া মানা। শুধু গোশত খাওয়া যাবে কিন্তু চর্বি খাওয়া যাইতো না, দুধ পান করা যাবে না। কিন্তু মুসলমান হয়ে দেখলাম এখানে দুধও খাওয়া যায়, চর্বিও খাওয়া যায়, গোশত খাওয়া যায়। গোশত 800 টাকা কেজি, চর্বিও 800 টাকা কেজি, কম নাই। বুঝে গেল এটা হালাল। এখন কেন নবীকে কি করতে মন চায়? আমি শুধু গোশত খাবো, চর্বি খাবো না, দুধ খাবো না। নবীকে হবে না, হবে না, চর্বিও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফতোয়া দিলেন এটা কি আপনার তুন দিছেন নাকি আল্লাহর তুন দিছেন? নবী কয়, আমি আমার পক্ষ থেকে একটা কথাও বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে ওয়ার্ডার না করে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলি না, আল্লাহ শিখিয়ে দিলে বলি। আমার আল্লাহ বলছে কতলে আয়াত নিয়ে তো হন, সাথে সাথে সূরা বাকারার 208 নম্বর আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 3টা প্রশ্নের উত্তর দিবেন, 2টা প্রশ্নের উত্তর দিবেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করে, এটা আপনার পক্ষ থেকে কইছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? এটা আল্লাহর পক্ষ থেকে, এই জন্য আল্লাহ আয়াত দিয়ে পাঠাইছে। জিবরাইল রে কোন আয়াত তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কই, ইমানদারেরা, হে আব্দুল্লাহ ইবনে সালাম, এ 450 ইহুদি, তোরা নোয়া মুসলমান শোন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢোক। ইহুদি ধর্মের কালচার ছেড়ে দাও, ইসলামের কালচার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। এই জন্য বাজান, বেঈমানদের কালচার চলা যাবে না, বেঈমানদের কালচার মানা যাবে না। কিছু হিন্দুয়ানি মানবো, কিছু মুসলমানি মানবো, হবে না। বিয়ে শাদীর মধ্যে হিন্দু কালচার ঢুকছে, ঠিক কিনা? বিয়ের আগে আরেক বিয়ে, কয় কি ওর, কয় আজি দিয়ে হলুদ, গায়ে হলুদ। আজকে কি? আজকে গায়ে হলুদ। বিয়ের মধ্যে যে একটা খরচা, গায়ে হলুদ একটা খরচা, কথা কোন ঠিক কিনা? 3 দিন পর্যন্ত বাতি জ্বালায়, 10 জন মহিলা নাচবো, 10টার হলুদ শাড়ি কিনে দিব, 10টা ছেলে 10টার গেঞ্জি কিনে দিব, 10টা ছোট বাচ্চার 3 পিস কিনে দেবে একই কালারের। তারা নাচবে, গাইবে, লাল নীল বাতি জ্বলবে, গায়ে হলুদ হবে, কত আনন্দ। কুল্লু হারাম, সম্পূর্ণ হারাম, কথা ঠিক কিনা? এগুলো নাই। বিয়ে আছে, গায়ে হলুদ নাই। গায়ে হলুদ এটা মুসলমানি কালচার নয়, এটা হিন্দুয়ানি কালচার। গায়ে হিন্দু কালচার বাদ দিতে হবে। মুসলমান পানিরে পানি হইবা, জল নহইও জল হয় হিন্দুরা। মুসলমান গোসল রে গোসল হইবা, স্নান নহইও। মা লুঙ্গি দে গামছা দে স্নান করবো, স্নান করা বলা যাবে না, গোসল করবো বলতে হবে। কারণ স্নান শব্দটা বাংলা হলেও এটা হিন্দু কালচারের, মুসলমানি কালচার নয়। এ গরুগোস্ত কত কেজি, গরুগোস্ত কত কেজি
ছাগলের গোস্ত, কত কেজি গোস্ত বলতে হবে, মাংস বলা যাবে না, ঠিক কিনা? মাংস মানে মায়ের অংশ। যারা গরুরে মা ডাকে তারা গরু গোস্তরে মাংস কয়, ঠিক কিনা? যারা গরুরে কয় মা, এই গরুর যারা মা ডাকে মা, মায়ের গোস্তরে মাংস হয়। আরও কি গরুরে মা হইনি? গরু কি আর মানি? তাহলে আর আঁকা মাংস হইতাম, আমরা বলবো গোস্ত। কত এখন ঠিক কিনা? আল্লাহ হলো ফিসিলমে কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। সর্বলাইনে ইসলামে ঢুকো, নির্বাচনে ইসলামে ঢুকো। নির্বাচনের মধ্যে ইসলাম আছে না নাই? না না না, নির্বাচন শুধু আওয়ামী লীগ আর বিএনপি, তার আল্লাহ। নির্বাচন হারাল্লাই আওয়ামী লীগ আর বিএনপি লাই মূর্খ মানুষের হয় কি হয়, দোয়ানা বয় হয় দোহা। নির্বাচন যদি বিএনপি লাই আর দে আওয়ামী লীগ লাই, জাতীয় পার্টির লাই তোরা মোরা আছে, মূল্যও কিনলেন আছে দে। এই তারা মসজিদে জিকির আজকার করিব, কোরআন তেলাওয়াত করিব, আল্লাহ দিলে আল্লাহ আল্লাহ জিকির এই তারাও এখন বুটছে অন্য নি। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই আমাদের নেত্রকোনা গেছে, কিশোরগঞ্জ বক্তব্য দিয়া নেত্রকোনা গেছে। আমি তখন ছোট, তাইসির পড়ি, তাইসির আমার স্পষ্ট মনে আছে। খেলাফত আন্দোলনের মহাসচিবের বাড়ি ছিল জাফরুল্লাহ খান সাহেব আমাদের নেত্রকোনা। তো নেত্রকোনা শহরে একটা মহাসমাবেশে হাফিজ জুজুর রহমতুল্লাহ বলতেছে, নোয়াখালীর মানুষ কয়, শুনছো তোমরা, আমি তো কেয়ামতের আলামত দুইটা দেখাইছি। কয়টা দেখাইছি? দুইটা। আমার গোত্রে যখন আতাউল্লাহ হইছে, আমার বড় ছেলে যখন আমার গোত্র হইছে, তখন এই বাড়ির মানুষ দূরে ওই বাড়ির যাই, ওই বাড়ির মহিলা দৈনের বাড়ি উত্তর বাড়ি যায়, উত্তর দৈনের বাড়ি যায়, অন্য নি হুজুর গোত্তন হুয়াই তো হুয়াই হইতে নাউজুবিল্লাহ মিন জালিক। হুজুর গোত্তন হুয়া কেন হইল? আমার গোত্রে যখন ছেলে হইলো, হাফিজ জুজুরের গোত্র যখন ছেলে হইছে, উত্তর বাড়ির মহিলা দৈনের বাড়িতে, দৈনের বাড়ির মহিলা উত্তর বাড়ি যায়। আর কয় হুন্য নি ঘটনা কেমন তৈ যাবি হই, কয় কিয়া আলামত শুরু গিয়ে দে, কি আলামত? হাফিজ জুজুর গোত্র মরত পই দে নাউজুবিল্লাহ মিন জালিক। হুজুরে কেন করলে কি গুল্লু টুল্লু, আবার বাচ্চা হয়ে গিয়ে দে। কথা আমার বাচ্চা হয়েছে, এক কেয়ামত দেখাইলাম, আরেক কেয়ামতল দিয়ে এখন আপনাদের কাছে বট গাছের জন্য আইছি। তখন এরশাদের আমল, বট গাছের মনে আছে না নির্বাচন, লাঙ্গল আর বট গাছ, লাঙ্গল ফার্স্ট হয়েছে, বট গাছ সেকেন্ড, বট গাছে ফার্স্ট করছিল। এই জালেম, এই স্বৈর শাসক এরশাদ দিয়া ফলটা জোর করে লয়ে গেছে। দেশের মানুষ হাফিজ জুজুরকে না নির্বাচিত করেছিল, কথা ঠিক না? বুট চুরি করছিল তখন এরশাদ। কয় যে আরেক কেয়ামতের আলামতুল দেখি, এখন আমি নির্বাচনে দাঁড়াইছি, এখন এই সাত দোয়ান এখন শুনছো, শেষ পর্যন্ত হাফিজ জুজুরও রাজনীতির নামি গেছে। শেষ শেষ দুনিয়া শেষ হয়ে যাবো, দুনিয়া তার থাকতো না, দুনিয়ার বরবাদ হয়ে গিয়ে হুজুররাও এখন রাজনীতির নামে গিয়ে মুরগি চুরার গম চুরে কত নির্বাচিত করিবা। হ্যাঁ, কি সুন্দর করিম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ফুলের মতো পবিত্র। ইন ভাল লাগে কেন? ইন ভালো লাগে। রহিম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, সুন্দর করে তকবিরুল্লাহর সাথে। এই তেরে ফুলের মতো পবিত্র কইলেন, সমস্যা না। হুজুর কি জন্য নির্বাচন করেন? নাউজুবিল্লাহ মিন জালিক। শেষ দুনিয়া শেষ, হুজুরও না রাজনীতির নামে গিয়ে দে। ও মুসলমান, আল্লাহ নবী দেশ চালাইছে, ওমর চালাইছে, আলী চালাইছে, ওসমান চালাইছে, আবু বকর চালাইছে। কেমন চালাইছে? ওই বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর উমরের রাষ্ট্র ছিল 2,55,00,000 বর্গ মাইল। 2,55,00,000 বর্গ মাইল ছিল উমরের দেশ। আর আরব দেশ কদ্দূর? 1,55,000। এইটার মধ্যে কত তেলেসমা চলের এই 53 বছর ধরে। এই ছোট্ট একখান দেশ বয় কারবার লাগলে এটা বার্মা চলে গেছে, মাঝখানে 19টা দেশে আছে, তালিবের সবার কলকাতা চলে গেছে। মানে মানচিত্রের মধ্যে এত ছোট জায়গা, বাংলাদেশ পুরাণ লেখিবার জায়গা নেই, এত ছোট দেশ, 1,55,000 বর্গ মাইল। এইটার মধ্যে কত তাল বেতাল চলছে দেখেন। কালকে কি কিয়ামত গেছে ঢাকা শহরে, মানে ইতারা ফারানা কালিয়া লামায় ফেলাইতো ইউনুস মিয়ারে। কি তুফান গেছে গতকালকে, আল্লাহু আকবার। আমি যাইতেছি এক জায়গায় ঠাস করে কি ফাত্তরাটা আমার গাড়ির মধ্যে মারছে, আল্লাহ বাঁচাইছে, তেমন ক্ষতি হয় নাই। যে যেমনি বা গাড়ি ফুরাইছে, বাঁশ ফুরাইছে, এই ফুরাইছে, এই তেলেসমাত। হযরত উমর দেশ চালাইছে 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। মদিনায় শুয়ে রয়েছে ওমর,
আর খেজুর গাছের নিচে, সেখান থেকে ১,৫০০ মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ আইছে নদীর ঘাটে পানি খাইতো। কি খাইতো? আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ আইছে নদীর ঘাটে পানি পান করবো। গালের সাথে গাল মিলে পানি পান করে, কেউ কারো দিকে তাকানোর সাহস পায় না। সিংহ হরিণের দিকে, হরিণটা দৌড়ব, দূরের কথা সাইড পারিব নি, চোখ তুলি ফেলিব। উমর উমর দূরে যায় দাঁড়ায়া হরিণ সিংহরে গো, মামা একটা প্রশ্ন। কি? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারে না, শুধু শুধু লড়াই লড়াই দচ্ছেন আর খাইছেন, এখন এত ফরেজগার কেমনে হইলেন? বাগিনার সাথে একসাথে গালে গাল মিলে ফানি ফাইন করলাম, একটু জিজ্ঞাসাও করলেন না, বাইনা কেন আসছ রে? এর দুর্গে জিজ্ঞেস করার দরকার আসিল না? কয় বেটা কথা কম ক, ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। কার শাসন চলছে? যদি তোরে আমি ফুসল কেন আছো বাগিনা, আর এটা যদি উমরে মাইন্ড করে, ফাঁসা লাল ঘুরে লেগে লাল লাল লাল। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अल्लाहुम्मा आमीन।